নমস্কার বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি রিনা। আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার ছেলের সেদিন জন্মদিন ছিল, সেটারই জন্মদিনেরই কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, কারণ সব কিছুই আমরা শেয়ার করি একে অপরের সাথে। তার জন্মদিনে সেরকম কিছু করিনি, ঘরোয়াভাবেই তৈরি করা হয়েছিল জন্মদিন। এটা জন্মদিনের কেকটা, যেটা আমার হাজব্যান্ড ওই মোমবাতিগুলো সাজাচ্ছে। আর কেকের সামনে যে বসে আছে এটা হচ্ছে আমার ছেলে, আমার লাডলা বেটা। এটা আমার ভাগনা। তা আমার বড় ননদ, ছোটো ননদ, আমার শাশুড়ি, আমার ননদের জামাই, আর আমার ভাগনা, আর আমার হাজব্যান্ডের 2-4টা বন্ধু এসেছিলো, কিন্তু ওরা ক্যামেরায় আসতে মানে কমফোর্টেবল নয়, এই জন্য ওনারা বাইরে বসেছিলেন। তা আমি আমার ফ্যামিলির লোকদের নিয়ে একটা ছোট্ট ভিডিও করলো। কেকটাকে সুন্দরভাবে সাজিয়ে মোমবাতিগুলো জ্বালানো হলো। তা ওই মোমবাতিটা যেটা আমার ভাগনার হাতে আছে, ওই মোমবাতির যে স্পার্কেলটা থাকে না, সেটা কেকের মধ্যে পড়ে, এই জন্য ওটা হাতে দেওয়া হলো। ও মানে সবাই এসে বসবে তার আগেই ও ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দিল। আর যে এই পার্পল কালারের চুড়িদার পরা মেয়েটা, এটা আমার ছোটো ননদ। এই জন্য মোমবাতিটা আমার ভাগনা হাতে ধরেই জ্বালিয়েছে, তাকি ওই মোমবাতিটার ওই স্পার্কেলগুলো কেকের মধ্যে না পড়ে। ওটা ভালো না, ওটা কালো কালো মানে স্পার্কেলগুলো পড়ে। আমার ছেলের খুব আনন্দ ছিল, কারণ ওর দাদা এসেছিলো, মানে আমার ভাগনা, ওর সাথে ওর খুব জমে। আর ও খুব খুশি, দেখুন কন্টিনিউয়াসলি হাসছে। ও কেক খাচ্ছে তখন হাসছে, ও কথা বলছে তখন হাসছে। ও খুব জলি বাচ্চা। এবার এত কেক খেয়েছে যে সবাই ওকে খাওয়াচ্ছে, যার জন্য বলছে যে আমি আর কত খাবো। একে অপরে সবাই খাইয়েই যাচ্ছে, আর ও মিষ্টি খেতে একদম পছন্দ করে না। সেদিনের দিনটা খুব ভালো কেটেছিল আমাদের, সারাটা দিন, সকালবেলাও ভালো কেটেছিল। যদি ওর সেদিন পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষা চলছিল, সেদিন ওর কম্পিউটার ছিল পরীক্ষা দিয়ে এসছে, এই জন্য রিল্যাক্সও ছিল, যার ফলে জন্মদিনটা খুব সুন্দর করে আমরা বানিয়েছি। এটা আমার বড় ননদ যে ওকে খাওয়াচ্ছে, তখন ও দেখুন ও খেতে চাইছে না, অলরেডি ওর মুখের মধ্যে ভরে আছে, ওই জন্য খেতেই চাইছে না। উনি এই জন্য বলছে যে থাক, আর কত খাবো, মুখটা পুরো ভরে রেখেছে। আস্তে আস্তে সবাই বলছে তুমি আস্তে আস্তে খাও না, তবে গলায় লাগবে। তো ভয়েস ওভার দেওয়ার একটাই মাত্র কারণ অনেক আওয়াজ হচ্ছিল, যার ফলে আমি ভাবলাম আবার ওইভাবে ঠিক কথা শোনা যাবে না, তার জন্যই আমি ভয়েস ওভার দিলাম। দেখুন আমার ছেলে দুলেই যাচ্ছে, ওর খুব মজা হচ্ছে। অ্যাকচুয়ালি ও এরভাবে বসে থাকার মতো মানুষ না, সারাদিন ঘরে খেলতে থাকে, যার জন্য দৌড়াতে থাকে। খুব মজা হয়েছে ওর, আর আমারও খুব ভালো লেগেছে। তার জন্য ভাবলাম আপনাদের সাথে এত সুন্দর মুহূর্তটা একটু শেয়ার না করলে নয়, তার জন্য শেয়ার করলাম। সবাই কেটে একটু অল্প অল্প করেই আমি বললাম যে খাওয়াও, লাস্টে আমি খাওয়াচ্ছি। তো ওইটা আর ও খেতে চাইছে না, আমি তাহলে একটা পিস খা, কারণ ভীষণ মিষ্টি থাকে তো কেকগুলো, আর ও মিষ্টি একদম পছন্দ করে না, কেক পেস্ট্রি এগুলো ওর একদম পছন্দই হয় না। এই জন্য আমি অল্প একটু দিয়েছি, যার জন্য ও খেয়েছে ওইটুকুই, পুরো আঙুল ছেটেই আমার খেয়ে নিয়েছে। তারপরে এসছে ওর ঠাকুমাকে ডেকে আনা হলো। এটা আমার ঠাকুমা না, এটা আমার ননদের জামাই। ওনাকেও উনিও কেক কেটে খাওয়াচ্ছে। তা বাচ্চা যেহেতু সবাই এসছে, আর বাচ্চারা দেখবেন এই আনন্দেই বেশি আনন্দিত হয়, কি সবাই আসছে, এসে গল্প করছে, ওর নাকের মধ্যে কেক লাগিয়ে দিয়েছে, এই জন্য খুব খুশি, যার জন্য ভীষণ হ্যাপি, ভীষণ ভালোবাসে। ওর লোকজন আসা খুব ভালো। নাকে কেকটা আবার ওর পিসি মুছিয়ে দিল। এবার ওর ঠাকুমাকে ডেকে আনা হচ্ছে, কারণ ওর ঠাকুমা আমার মার ঘরে বসে গল্প করছিল। আমার মা তো অত হাঁটাচলা করতে পারেন না, তার জন্য আমার মার ঘরে গিয়ে বসে গল্প করছিল। এই জন্য আমার শাশুড়িকে ডেকে আনা হলো যে আপনিও একটু ওকে খাইয়ে দিন। আর মা ঘরে ছিলেন, মা সেরকম অবস্থায় ছিলেন না যে মা এসে ক্যামেরার সামনে আসবেন, মা আসতে চান না, কারণ মার একটু প্রবলেম আছে শারীরিক, যার জন্য মা আসতে চান না। তাই ওই কেকটা ওই অতটুকু আমার শাশুড়িকে ডেকে এনে খাওয়ানো হলো, যে ওইবার খাওয়া হয়ে গেছে। খুব মজা ওর, আর ছোটো তো সবাই খুব ভালোবাসে ওকে। খালি মিস করছিলাম আমরা সবাই আমার মেয়ে ভিডিও কলে ছিল, কিন্তু খুব মিস করছিলাম আমরা, কারণ দিদি থাকলে বেশি আনন্দ হয়। তারপরে কেকগুলো নিয়ে গিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করলাম, আমরা কেকটা তুলে নিলাম। ও নিজের মতো কেটেই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, বাচ্চা যেটা হয়। খুব আনন্দের মধ্যে ছিল সেদিনটা, সারাটা দিন ভালো গেছে, সারাটা দিন খুব আনন্দে গেছে, সবাই খুব হ্যাপি, খুব খুশি। বেশ, আমার পরিবারের প্রত্যেকে ভীষণ ভালো, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকে ভীষণ ভালো,
মানে ভালো, মানে সত্যিকারের প্রকৃত মানুষেরা, ভীষণ ঠান্ডা। তাই এবার কেকগুলোকে আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এবার রান্নাঘরে নিয়ে যাচ্ছি কেকগুলোকে, নিয়ে এবার কাটিং করবো। তো আমার বড় ননদকে বললাম কেকগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে সবাইকে প্লেটে করে দিয়ে দাও, বাইরে যারা বসেছিলেন। এবার প্রত্যেক প্লেটে এক পিস করে কেক দিলাম। এবার তার সাথে একটু ঝুড়ি ভাজা ছিল আমাদের, তো ওই ঝাল ঝাল ঝুড়ি ভাজাটা সবাইকে দিলাম, তার কারণ মিষ্টির সাথে একটু ঝালটা দিলে খেতে ভালো লাগে। সেটাই আমি কাটছিলাম, আর আমার বড় ননদ সাজাচ্ছিল, আমি কেটে কেটে পিস করে রাখছিলাম, আর ও ঝুড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছিলো প্লেটের মধ্যে। বাইরে যারা বসেছিলেন তাদের দেওয়া হয়েছিল। পুরোটা নিইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তার জন্য পুরো ভিডিওটা নেওয়া হয়নি ওইভাবে, খালি কেকের সাথে ঝুড়ি ভাজা অ্যাড করে দিলাম। দিয়ে এবার রাত্রে ডিনারে আপনার ছিল ফ্রাইড রাইস বানিয়েছিলাম, আমি ঘরেই সব রান্না করেছিলাম, আর চিকেন কষা। তো ভিডিওটা যদি পুরো ভালো লেগে থাকে প্লিজ স্কিপ না করে দেখবেন, আপনাদের সময় আমার কাছে মূল্যবান। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন।